এগরায় বিধায়কের স্কুলের ভুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী, আদালতের দ্বারস্থ পরিবার। খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির নিজের স্কুল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়। ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই। সেই স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রী তালিকা থেকে বাদ গেছে। বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, বিধায়ক নিজে পানিপারুল স্কুলের প্রধান শিক্ষক, তা সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোয় কন্যাশ্রী K2 থেকে নাম বাদ গেছে। বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি। এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানিয়েছি। সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা। কলেজ ছাত্রী রিয়া জানিয়েছে, আমি স্কুল শিক্ষিকা হতে চাই। আমার পরিবার আর্থিকভাবে দুর্বল। এই টাকাটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম। স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার পড়াশোনাও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের কথা বারবার বলেন, সেখানেই তৃণমূল বিধায়ক তরুণ মাইতির স্কুলে বঞ্চিত হচ্ছে ছাত্রী। পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন দাস বলেন, ওই ছাত্রীর পরিবার বিজেপি দলের সমর্থক, তাই এগরার বিধায়ক ইচ্ছাকৃত এই ভুল তথ্য পাঠিয়ে কন্যাশ্রী তালিকা থেকে ওই ছাত্রীর নাম বাতিল করেছেন। আগামী দিনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সমস্ত রকম সাহায্য করবে আমাদের দল। তবে স্কুলের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্কই ভুল করে ফেলেছেন। যদি এটা অনিচ্ছাকৃত ভুল, পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু আর করা সম্ভব হচ্ছে না। এখন তারা আদালতে গেছে। আদালত যদি রায় দেয় তাহলে নিশ্চয়ই পাবে। ওই ছাত্রী একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছে। আমাদের স্কুলের সাথে সেভাবে যোগাযোগ রাখেনি, ফলে কলেজের ভর্তির তথ্যও দেয়নি। বিডিও অফিসও চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক বিভাজন করি নাই, ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তবে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সম্পাদক অমলেশ মাহারি বলেন, বিধায়কের নিজের স্কুলের ভুলের জন্য এক ছাত্রী কন্যাশ্রী থেকে বঞ্চিত। মহামান্য উচ্চ আদালতে অমৃতা সিনহার এজলাসেই মামলা যাবে বলে দাবি অমলেশ মাহারির। তিনি আরও বলেন, বিধায়ক তরুণ মাইতির উচিত নিজের বেতন থেকে 25,000 টাকা দিয়ে ওই ছাত্রীকে সাহায্য করা। এখন দেখার বিষয়, কন্যাশ্রীর জন্য কি আদৌ পড়াশোনা চালিয়ে যেতে পারবে ওই ছাত্রী? এই বিতর্কে শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে? আদালতের দিকে তাকিয়ে রয়েছে ছাত্রীর পুরো পরিবার। আমি এটার সুরাহা পেতে চাইছি, যাতে আমিও এই টাকাটা পাই। সেটার জন্য আমার পড়াশোনার কাজে লাগবে, এবং আমরা গরিব মানুষ। আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি। এটাই আমার দাবি, এবং স্কুল যাতে এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার বক্তব্য। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে, লক্ষ্মীর ভাণ্ডার, কখনো কন্যাশ্রী, সেক্ষেত্রে তুমি একজন ছাত্রী, তোমার কন্যাশ্রীর প্রকল্পের টাকা তুমি পাচ্ছ না। আগামী দিনে পড়াশোনাকে কী করে এগিয়ে নিয়ে যাবে? আগামী দিনে আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেকটাই কষ্ট হবে। তাই আমি 25,000 টাকা যদি না পাই তাহলে আমার পড়াটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পেশ করছি।